সরকার তুমি মনে রাখবা, যদি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করো, যদি আমার রবকে নিয়ে তুমি কথা বলো, আমরা বলবো তুমি যদি এটা মনে করো যে আল্লাহকে গালি দেওয়া আমার কথা, আমরা বলবো তোমার মতো কুলঙ্কার, তোমার মতো বেঈমানকে গালি দেওয়া বা তোমার মতো বেঈমানকে মুখ উপরে দেওয়া আমাদের মুসলমানদের দায়িত্ব। ওলামায়ে কেরাম না থাকলে, ওলামায়ে দেওবন্দ না থাকলে, হুজুর না থাকলে আপনার নামাজ কে পড়াবে? আপনার বাবার জানাজা কে পড়াবে? আপনার লাশ কে বহন করাবে? সুতরাং আমরা বলতে চাই, ওলামায়ে কেরাম এই দেশের নক্ষত্র, ওলামায়ে দেওবন্দ এই দেশের নক্ষত্র। ওলামায়ে কেরাম থাকবে, দিন থাকবে, ওলামায়ে কেরাম থাকবে, ধর্ম থাকবে, ওলামায়ে কেরাম থাকবে, এই ধর্ম টিকে থাকবে। ওলামায়ে কেরাম চলে যাবে, মনে রাখবেন যদি ধর্ম থেকে ওলামায়ে কেরামকে বিচ্ছিন্ন করা হয় তাহলে মনে রাখবেন দিন পূর্ণাঙ্গ হবে না। এই জন্য ওলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে সংসদ চালাইতে হবে। পাশাপাশি ওলামায়ে কেরাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেবে আমরা সেভাবে তোলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এশারের নামাজের পরে গুরুত্বপূর্ণ একটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসা এবং কিছু দ্বীনি আলোচনা করা এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন সকলে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন সকলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটা জায়গায় বসার তৌফিক দান করেছেন, এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের পাওয়ার নিয়ামত পাওয়ার পরে যখন বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, তো আমার রব যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আমার রব জানায়া দেয়, মানুষ যখন আল্লাহ তাআলার পাওয়া নিয়ামত পাওয়ার পরে আমার রবের নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার রব জানিয়ে দেয় বান্দা যখন আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে, আমার আল্লাহ আমার রব যখন বান্দা নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তাআলা বান্দাকে যেই নিয়ামত দিয়েছিল, আল্লাহ বলে লাযিদান্নাকুম, বান্দা তুমি আমার নিয়ামতের শুকর আদায় করার কারণে আমি তোমার নিয়ামত গুলোকে আরো বর্ধিত করে দেই। সুবহানাল্লাহ। ওয়ালাই কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলে বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে আমি আমার রবের নিয়ামতের শুকর আদায় না করে, আবার রব জানায়া দেয়, ও বান্দা আমি তোমারে যেই নিয়ামত গুলো দিয়েছিলাম তুমি যদি নিয়ামতের শুকর আদায় না করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত গুলোকে কেড়ে নেই, পাশাপাশি আমি তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে আমি আল্লাহ তাআলা গ্রেফতার করি। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে। প্রতিটা মুহূর্তে আমার রব আমার আল্লাহ, প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ও মুসলমান আল্লাহ তাআলার পাওয়া কত নিয়ামত আমরা ভোগ করি। আমার রবের পক্ষ থেকে বান্দাকে কত নিয়ামত দান করা হয়েছে, আমার রব জানিয়ে দেয়, ও বান্দা আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, তোমার হায়াতের শুরু থেকে নিয়ে তোমার হায়াতের মওত পর্যন্ত তোমরা যদি আমি রবের নিয়ামতের শুকর আদায় করতে চাও তোমরা কখনোই পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 34 নং আয়াতের মধ্যে মুসলমানদেরকে জানাইয়া দেয়, আমার রব জানাইয়া দেয়, ওয়া আতাকুম মিন কুল্লি মা সালতুমুহু ওয়া আতাকুম মিন কুল্লি মা সালতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা
ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আমার রব জানায় দেয়, ও বান্দা, তোমাদেরকে দুনিয়ার মধ্যে চলার জন্য তোমরা আমার কাছে যা চেয়েছো, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, আবার রব জানায় দেয়, ও বান্দা, তোমার দুনিয়ার মধ্যে চলার জন্য যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে বান্দা তোমরা যা চেয়েছো আমি রব তোমাদেরকে তাই দিয়েছি। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে দিয়েছি, আমি তোমারে কত নিয়ামত দিয়েছি। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, ও বান্দা আমি তোমার যে নিয়ামত দিয়েছি, তোমার হায়াতের শুরু থেকে নিয়ে মওত পর্যন্ত, যদি আমি রবের নিয়ামতের শুকর আদায় করতে চাও, আল্লাহ বলেন লা তুহসুহা, ও বান্দা তুমি কখনোই, ও বান্দা তুমি কখনোই রবের নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার রব আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমি রবের নিঃশ্বাস নিচ্ছি। আমার পুরা অঙ্গ প্রত্যঙ্গ, আমার দেহের মধ্যে যা কিছু রয়েছে সবকিছু কার নিয়ামত? ভাই বলেন না, কার নিয়ামত? কার নিয়ামত? জোরে বলেন, কার নিয়ামত? এই যে আমরা কথা বলছি, এটা কার নিয়ামত? আমার রব আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছে। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই। যদি কোনো ব্যক্তি বোবা হয়ে যায়, যদি কোনো ব্যক্তি চোখে না দেখতে পায়, যদি কোনো ব্যক্তির হাতে প্যারালাইসিস হয়ে যায়, ওই ব্যক্তির হাতকে যদি আমার রব সুস্থ না করে দেয়, যদি আমার রব ওই ব্যক্তিকে সুস্থ না করে দেয়, তাহলে দুনিয়ার কোনো ক্ষমতাধর ব্যক্তির শক্তি নেই। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা, দুনিয়ার কোনো ক্ষমতাধর ব্যক্তির শক্তি নেই যে আল্লাহ তাআলার হুকুম ছাড়া ওই ব্যক্তি সুস্থ করে দিতে পারবে। এই জন্য প্রিয় ভাইরা, রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছে, আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে। এর মধ্য থেকে রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। ঠিক কিনা বলেন? আপনারা একটু আওয়াজ করে বলবেন, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমরা কি ভাই? ভাই একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা কি? আমরা মুসলমান। আর মুসলমানদের গাইডলাইন, মুসলমানদের ধর্মের নাম কি? ভাই আওয়াজ দিয়ে বলেন, ধর্মের নাম কি? ইসলাম। আর ইসলাম এমন একটা সাকসেসফুল ধর্ম, ইসলাম এমন একটা পাওয়ারফুল বিধান, যদি কোনো ব্যক্তি ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ আসতে পারে, ইসলাম অনুপাতে যদি কোনো ব্যক্তি নর হোক, নারী হোক, শিশু হোক, নাবালিগ হোক, যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ আসতে পারে, আমার রব, আমার আল্লাহ বলতেছেন, যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে আসে তাহলে পরিপূর্ণ সে সফল মুমিন হবে। আর যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের প্রত্যাশী হয়, ইসলাম ধর্মের কালচার, ইসলাম ধর্মের কৃষ্টি কালচার যদি কোনো ব্যক্তির ভালো না লাগে, তো আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার রব জানিয়ে দেয় যে ইসলাম ধর্ম একমাত্র মনোনীত ধর্ম। আমার রব সূরা আলে ইমরানের 19 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আমার রব জানিয়ে দেয়, পৃথিবীর মধ্যে যত ধর্ম রয়েছে, আমার রবের নিকটে একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের তালাশি হয়, ইসলাম ধর্ম ছাড়া যদি অন্য কোন ধর্মের কোন ব্যক্তি প্রত্যাশী হয়, আমার রব সূরা আলে ইমরানের 85 নং আয়াতের মধ্যে জানিয়ে দেয়, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আমার রব জানিয়ে দেয়, যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া যদি অন্য কোন ব্যক্তির ধর্ম, অন্য কোন ধর্মের তালাশ করে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, ওই ধর্ম ওই ব্যক্তির থেকে গ্রহণ করা হবে না। বরং যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে থাকার পরে যদি হিন্দু ধর্মের প্রত্যাশী, হিন্দু ধর্ম যদি ভালো লাগে,
বা অন্য কোনো ধর্ম যদি ভালো লাগে, আর যদি এই ব্যক্তি মুসলমান হওয়ার পরে মুসলমান থেকে যদি কোনো ব্যক্তি হিন্দু হয়ে যায়, বৌদ্ধ হয়ে যায় বা অন্য কোনো ধর্মের মধ্যে চলে যায়, আমার রব জানিয়ে দেয় ফালাই ইউকবালা মিনহু, ওই ধর্মকে ওই ব্যক্তির জন্য কবুল করা হবে না। আর ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই ব্যক্তির ধর্মচ্যুত হওয়ার কারণে সে আখিরাতের মধ্যে ক্ষতির মধ্যে পড়বে। নাউযুবিল্লাহ। এর জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ আমার রব আমারে মুসলমান বানাইছে, আমারে অসংখ্য নিয়ামত দান করেছে। সুতরাং ইসলাম ধর্মের মধ্যে যদি কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ ভাবে আসতে পারে, আমার রব অন্য আয়াতের মধ্যে জানিয়ে দেয়, সূরাতুল বাকারার 100 আয়াতের মধ্যে 108 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার রবের আয়াতের মধ্যে জানিয়ে দেয়, ও হে বিশ্বাসীরা, ও হে ইমানদারেরা, ও হে বিশ্বাসীরা, আমার রব কত সুন্দর করে ডাক দেয়। আল্লাহ তাআলা শুধু মুসলমান বলেন নাই, আমার রব সুন্দরভাবে আয়াতের মধ্যে ডাক দেয়, ও হে বিশ্বাসীরা, ও হে ইমানদারেরা। ইমানদার বলা হয় যে আমার রবকে রব বলে মেনেছে, শুধু রবকে রব বলে মানে নাই, ইসলাম ধর্মের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানগুলো আমাদের সামনে নিয়ে আসছে, যদি কোনো ব্যক্তি এই বিধানের উপরে পূর্ণাঙ্গ ভাবে চলতে পারে, পূর্ণাঙ্গ ভাবে উঠতে পারে, তাহলে এই ব্যক্তিদেরকে ঈমানদার বলা হয়, এই ব্যক্তিদেরকে মুসলমান বলা হয়। আমার রব এই আয়াতের মধ্যে জানিয়ে দেয়, ও হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফফা, তোমরা পরিপূর্ণভাবে তোমরা শান্তির মধ্যে প্রবেশ করো। কার মধ্যে ভাই বলেন না, কার মধ্যে? আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস-সিলমি কাফফা, তোমরা পরিপূর্ণভাবে শান্তির মধ্যে প্রবেশ করো। আল্লাহ তাআলা বলে যদি তোমরা পূর্ণাঙ্গভাবে যদি তোমরা ইসলামের মধ্যে আসো, পূর্ণাঙ্গভাবে যদি তোমরা শান্তির মধ্যে আসো, তাহলে তোমরা সফলকাম মুমিন হবে। এরপরে আমার রব জানিয়ে দেয়, যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে না আসে, ইসলাম ধর্মের কোনো গান যদি কোনো ব্যক্তির না ভালো লাগে, যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, আমার রব জানিয়ে দেয় ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মানব সন্তান, ও দুনিয়ার উম্মতের দল, আমার রব জানিয়ে দেয়, ও বান্দা, তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ শয়তান তোমাকে সর্বদা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা থেকে শয়তান তোমাকে গোমরাহির দিকে নিতে চায়। শয়তান কখনো মুসলমানের ভালো চায় না, শয়তান কখনো মুসলমানের ভালো চায় না। শয়তান চায় কিভাবে মুসলমানদেরকে জাহান্নামী করা যায়। নাউযুবিল্লাহ বলেন। শয়তানের কাজ হলো মুসলমানদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া। এই জন্য আমার রব আয়াতের মধ্যে বলে, ও হে বিশ্বাসীরা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, বরং তোমরা পূর্ণাঙ্গভাবে শান্তির ধর্মের মধ্যে প্রবেশ করো। প্রিয় ভাইরা আমার রব এই আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছে যে তোমরা পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করো, কারণ ইসলামে একমাত্র কনসেপ্ট, ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, যে ধর্মের উপরে আর কোন ধর্ম, ভাই বলেন না, ইসলাম ধর্মের উপরে আর কোন ধর্ম হতে পারে? ভাই বলেন না, হতে পারে? হতে পারে না। পৃথিবীর মধ্যে যত ধর্ম রয়েছে, ইহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন বা অন্য যে কোনো ধর্মের কথা বলেন, আমার রব জানিয়ে দিচ্ছে একমাত্র পূর্ণাঙ্গ বিধান যেই ধর্মের মধ্যে শান্তি রয়েছে, সেই শান্তির ধর্মের নাম হলো ইসলাম। সকলে বলেন আল্লাহু আকবার। তো যে রব আমাদেরকে মুসলমান বানিয়েছে, আপনারা বলেন আমার রব আমাকে মুসলমান বানিয়েছে, যে রব আমাকে মুসলমান বানাইলেন, মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিলেন, সেই রবের নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? ভাই বলেন না, আছে না নাই? সাহাবা ইকরাম তারাও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু সাহাবা ইকরামের মুসলমান হওয়ার কারণে তাদের মধ্যে ঈমানের যে জোর ছিল,
তাদের মধ্যে ঈমানের যে পাওয়ার ছিল, আমি আপনি মুসলমান দাবি করে, ইসলাম দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু মুসলমানের যে গুণগান, মুসলমানের যে কীর্তি কালচার, এগুলো আমাদের মধ্যে নেই। এর জন্য আমার রব জানিয়ে দিচ্ছে, যদি তোমরা মুসলমান হও, যদি তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ আসো, তাহলে তোমরা পরিপূর্ণ সফল হতে পারবে, পরিপূর্ণ সফল হতে পারবে। এই জন্য প্রিয় ভাইরা, এবার আসুন আমরা আলোচনা করি, মুসলমান কাকে বলা হয়? মুসলমান কাকে বলা হয়? শুধু মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না, মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান কাকে বলা হয়? মুসলমান বলা হয় যে আত্মসমর্পণকারী। মুসলমান বলা হয় আত্মসমর্পণকারী, যে তার সমস্ত কিছুকে আল্লাহর বিধান, কোরআনের বিধানের নিচে তার মাথাকে অবনত করে দিয়েছে। ইসলাম যা বলে সে এটাই মানবে, নিজের মনের খায়েশ অনুযায়ী চলবে না। একে বলা হয় মুসলমান। হাদিসের পরিভাষায় মুসলমান কাদেরকে বলা হয়? হাদিসের পরিভাষায় মুসলমান কাদেরকে বলা হয়? সহিহ মুসলিমের হাদিস, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন মুসলমান কাকে বলা হয়। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। ও দুনিয়ার উম্মতের দল, ভালো করে শোনো, আমার নবী জানাইয়া দেয় মুসলমান কাকে বলা হয়। আমার রব বলেন মুসলমান বলা হয় ওই ব্যক্তিকে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা, পায়ের দ্বারা অন্য মুসলমান ভাই নিরাপদ থাকে। কি থাকে ভাই? আজকে আমি মুসলমান হয়েছি, আমার হাতের দ্বারা অন্য কোন ভাই কষ্ট পাচ্ছে, আমার জবানের দ্বারা অন্য কোন মুসলমান ভাই কষ্ট পাচ্ছে, মনে রাখবেন, যদি আমার হাতের দ্বারা অন্য কোন মুসলমান ভাই কষ্ট পায়, যদি আমার অঙ্গ পতঙ্গের দ্বারা কোন মুসলমান ভাই কষ্ট পায়, যদি আমার পায়ের দ্বারা অন্য কোন মুসলমান ভাই কষ্ট পায়, তাহলে কিন্তু আমাকে কনসেপ্ট মুসলমান বলা হবে না। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, হাদিসের পরিভাষায় মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তির হাতের দ্বারা, পায়ের দ্বারা অন্য মুসলমান ভাই নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু, এটা আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানব, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আরে আল্লাহ তাআলা এমন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছে, যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের নবীরা আল্লাহর কাছে আবেদন করেছিল, আল্লাহ আমাদেরকে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানান নাই, আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। সুতরাং যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা আবেদন করেছিল, চাওয়া ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেবে, কোন দলের নেতার কারণে নয়, কোন দলের নেতার কারণে নয়, আমরা কোন দলকে সাপোর্ট করলেও আমরা এক নম, আমরা একমাত্র আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেরকম ভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, যদি আমি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হই, তাহলে আমাদের সবাইকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা বাড়াবো না, একটু আপনারা আওয়াজ দিয়ে বলবেন আমাদের নবীর নাম কি? আর একটু আওয়াজ দিয়ে বলেন নাম কি? আমাদের দ্বীনের নাম কি? আমাদের দ্বীনের নাম কি? আমাদের ধর্মের নাম কি? আমাদের রব কে? একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? সকলে বলেন আল্লাহ।
আর একটু আওয়াজ দিয়ে বলেন মোহাব্বত নিয়ে আল্লাহ। ও আল্লাহ, আপনি আমাদেরকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। মুহাম্মাদের পরে পৃথিবীর মধ্যে আর কোন নবী আসবে? বলেন না, বলেন আসবে? মুহাম্মাদের পরে পৃথিবীর মধ্যে আর কোন নবী আসবে না। আজকে দুনিয়ার মধ্যে অনেক মুসলমানদেরকে দেখা যায় যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু মুসলমান দাবি করার পরেও তারা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মানে। নাউযুবিল্লাহ বলেন। আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এটা আমার কথা নয়, রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৪১ নং আয়াতের মধ্যে বলে দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার বলেন। আমার রব জানিয়ে দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো কোন পুরুষের পিতা নয়, বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমার রব জানিয়ে দেয় মুহাম্মদ দুনিয়ার কোন মানুষের পিতা নয়, বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল। কার রাসূল বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা আমাদের কথা নয়। আমার রব জানিয়ে দেয় ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে আমার রব জানিয়ে দেয় ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আর মুহাম্মদ হলো শেষ নবী। মুহাম্মাদের পরে পৃথিবীর মধ্যে আর কোন নবী বলেন না আসবে নাকি? আসবে না। সুতরাং মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তি এখন এসে দুনিয়ার মধ্যে আবির্ভাব হওয়ার পরে যদি নিজেকে নবী দাবি করে, মনে করতে হবে সে মুসলমান নয়, বরং সে বেঈমান, বরং সে কাফের। ঠিক কিনা বলেন? মুসলমান কখনো মুহাম্মাদের পরে অন্য কাউকে নবী দাবি করতে পারে না, বরং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। এই জন্য মনে রাখতে হবে, আজকে আমরা বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কিন্তু অনেক মুসলমান আছে, অনেক মুসলমান রয়েছে যারা বলে যে মুহাম্মাদের পরে আরো নবী আসবে। নাউযুবিল্লাহ বলেন। মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানে, তাহলে ওই ব্যক্তিকে মুসলমান বলা হবে না, বরং ওই ব্যক্তিকে কাফের ঘোষণা দিতে হবে। আমরা বলতে চাই, পার্লামেন্ট থেকে ঘোষণা দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, মুহাম্মাদের পরে আর কোন নবী আসবে না। সুতরাং যারা মুহাম্মাদের পরে কাউকে নবী মানবে সেও কাফের, আর যারা এর অনুসারী হবে তারাও কাফের। নাউযুবিল্লাহ বলে। এই জন্য মুসলমানদের একটা আকীদা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম নবী হিসাবে আখ্যায়িত করেছেন, আর নবুয়তের দরজা আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, পৃথিবীর মধ্যে ধর্মের মধ্যে যদি কাদিয়ানী সম্প্রদায় তারা নিজেদেরকে মুসলমান মনে করে, আমি মনে করব এদেরকে মুসলমান বলা হবে না। কারণ প্রিয় মুসলমান ভাইরা, যদি কোনো ব্যক্তি কোরআনে কারিমের একটা আয়াতকে না মানে, তাহলে ওই ব্যক্তিকে মুসলমান বলা ভাই বলেন না? কোরআনের যদি কোনো ব্যক্তি আয়াত না মানে সে কি মুসলমান থাকে? সে মুসলমান থাকে না। এই যে দেখেন, কিছুদিন আগে একটা পাগলা, নাম মহারাজ আবুল সরকার, নাম কি ভাই? আপনারা যারা ফেসবুক চালান দেখেছেন, মহারাজ আবুল সরকার সে আল্লাহকে নিয়ে কত বড় কথা বলেছে। সে বলেছে নাউযুবিল্লাহ, আমার আল্লাহর নাকি মুখ নেই। এক মুখে দুই কথা বলে। আপনি বলেন তো, যদি কোনো ব্যক্তি আল্লাহর ব্যাপারে এরকম কথা বলে, ওই ব্যক্তি নাস্তিক। সুতরাং আমরা বলতে চাই, আবুল সরকার তুমি মনে রাখবা, যদি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করো, যদি আমার রবকে নিয়ে তুমি কথা বলো, আমরা বলবো তুমি যদি এটা মনে করো যে আল্লাহকে গালি দেওয়া আমার কথা, আমরা বলবো তোমার মতো কুলঙ্গার, তোমার মতো বেঈমানকে গালি দেওয়া বা তোমার মতো বেঈমানকে মুখ উপড়ে দেওয়া আমাদের মুসলমানদের দায়িত্ব। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। আমি আপনাদেরকে বলে দিতে চাই, কোরআনের মধ্যে, সংসদের মধ্যে এমন আইন পাস করতে হবে যার দ্বারা আজকে ওলামায়ে কেরামদেরকে সম্মান দেওয়া হয় না। আমি বলতে চাই, পার্লামেন্ট থেকে, সংসদ থেকে যার সামনে সংসদে বসবেন, আমি আপনাদেরকে বলতে চাই, ওলামায়ে কেরামকে ভালোবাসবেন, ওলামায়ে কেরামকে মহব্বত করবেন, ওলামায়ে কেরামের যা যা দরকার আপনারা ব্যবস্থা করবেন। আমরা আপনাদের জন্য মন থেকে দোয়া করব, প্রাণ থেকে দোয়া করব। কারণ আজকে আমরা মুসলমান, ওলামায়ে কেরামকে মুসলমান বলা হয় না, ওলামায়ে কেরামকে দাম দেওয়া হয় না। আমরা বলতে চাই, ওলামায়ে কেরাম না থাকলে, হুজুর না থাকলে, আপনারা বলেন যদি হুজুর না থাকে বাংলাদেশ চলবে? এ ভাই বলেন না, চলবে নাকি? এ ভাই কথা বলেন না, চলবে নাকি? ওলামায়ে কেরাম না থাকলে, ওলামায়ে দেওবন্দ না থাকলে, হুজুর না থাকলে আপনার নামাজ কে পড়াবে? আপনার বাবার জানাজা কে পড়াবে? আপনার লাশ কে বহন করাবে? সুতরাং আমরা বলতে চাই, ওলামায়ে কেরাম এই দেশের নক্ষত্র, ওলামায়ে দেওবন্দ এই দেশের নক্ষত্র। ওলামায়ে কেরাম থাকবে, দিন থাকবে, ওলামায়ে কেরাম থাকবে, ধর্ম থাকবে, ওলামায়ে কেরাম থাকবে, এই ধর্ম টিকে থাকবে। ওলামায়ে কেরাম চলে যাবে, মনে রাখবেন, যদি ধর্ম থেকে ওলামায়ে কেরামকে বিচ্ছিন্ন করা হয় তাহলে মনে রাখবেন দিন পূর্ণাঙ্গ হবে না। এই জন্য ওলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে সংসদ চালাইতে হবে। পাশাপাশি ওলামায়ে কেরাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেবে আমরা সেভাবে চলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাই সকলে বলে ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা মন থেকে দোয়া করি, সামনে যারা সংসদে যাবেন আমরা মন থেকে দোয়া করি আপনারা সংসদে বসে জনগণের জন্য আপনারা কর্ম করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।